নমস্কার, আপনারা দেখছেন চোদন বাংলা নিউজ। আজকের ব্রেকিং নিউজ, শাখা সিঁদুর পরে সোশ্যাল মিডিয়ায় মুজরা করতে নতুন এক বুনুকে দেখা গেছে। আজ আমরা চোখ রাখবো তার দিকে। ঠিক আছে। হ্যালো লেডিস এন্ড জামা প্যান্ট, ওয়েলকাম টু মাই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে হেডফোন পরে আসো, না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যালো গাইস, দেখো এখন আমি ফাইনালি বিয়ে যাচ্ছি আমার বরের সাথে। তো আমাকে কেমন লাগে? বুনু ঠিক করে এখন পর্যন্ত দাঁত পড়েনি, কিন্তু হানুমুন করা শিখে গেছে। হাতে শাখা, কপালে সিঁদুর পরে বিয়ে বিয়ে খেলাও শিখে গেছে। বলেন কি? আচ্ছা বুনু, হানিমুনে গিয়ে কি করে? হ্যাঁ? কি করে? জানি না। শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ, বিয়ে করছি, তুমি ঠিক শুনেছো। বুনুর রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে বুনু অল্প বয়সে পেকে গেছে। সঠিক বলেছেন। পড়াশোনা করে হবে বাল, যদি পদ নাচিয়ে টাকা পাওয়া যায়। না বুনু ট্রেনিং চলছে, বুনু ট্রেনার ভালো ট্রেনিং দিচ্ছে কিন্তু। সঠিক বলেছেন। না বুনুকে কিন্তু এখন বেশিরভাগ স্টেশনেই দেখা যায়। বুনু রেল স্টেশনে চাকরি পেয়েছে, দুলিয়ে লোকেদের বিনোদন দেওয়ার। না তোমরা যাই বলো আর না বলো, বুনুর কিন্তু বেশ বুদ্ধি আছে। বুনু কিন্তু জানে কি করলে ভালো ফলোয়ার্স, ভালো ভিউজ পাওয়া যাবে। তাই বুনু হাতে শাখা, কপালে সিঁদুর পরে রাস্তায় বেরিয়ে পড়েছে। আচ্ছা, বিদেশিদের মা বাবা আর আমাদের মা বাবার মধ্যে পার্থক্য কি জানো? বিদেশিদের মা বাবা তাদের বাচ্চাদের ছোট থেকে কুম্ফু, ক্যারাটে, মার্শাল আর্ট এসব শেখায়। আর আমাদের দেশের মা বাবা তাদের বাচ্চাদের ছোট থেকেই সোশ্যাল মিডিয়ায় পদ নাচানোর ট্রেনিং শুরু করে দেয়। তাই বিদেশে এত অ্যাডভান্স টেকনোলজি। হানিমুনে যাচ্ছি আমার বরের সাথে। বর বর বর, কে সেই ভাগ্যবতী বর? জানি না। না আমার খুব দেখার ইচ্ছে, তোমরা দেখতে পেলে আমাকে মেনশন করে দিও। স্বপ্ন ছিল যে তাকে আমি বিয়ে করব, আমার বাবা মা সাথে ভালো ব্যবহার করবে, ভালো একজন বউ হবে। এখন থেকে আমরা রাস্তায় কোনো মেয়েদের দিকে তাকাবো না, মেয়েরা উল্টা আমার দিকে তাকাবে। আমরা ভাব করে থাকবো যে ওরা আমরা চিনি না। এদেশে মেয়েদের দিকে তাকায় হাসলেও মৃত্যু করা হয়। চুলগুলো সিল্কি ছিল, চোখগুলো টানা টানা। তার সাথে সম্পর্কটা আসলে কিভাবে শেষ হয়ে গেল? এমনি মানে ওরা গ্রামে গেছিল, ওর বাবা একটু বাইরে গেছে তো এই জন্য, আর কথা মতো হয়নি, এই জন্য ওকে আমি ভুলে গিয়েছি। আপনার জীবনে সে কি প্রথম ভালোবাসা? জি, সেই আমার জীবনে প্রথম ভালোবাসা। তার কথা কি এখনো মনে পড়ে? মনে পড়ান কি করার, ও তো নাই এখানে। পড়ালেখার প্রতি মনোযোগ দিতাছি। অনেক খারাপ লাগে তখন আমি স্যাড গান শুনি। জীবনের প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না? আপনি কি আদৌ তাকে মন থেকে ভুলতে পেরেছেন? জি না, তার কথা যখন আমার মনে পড়ে তখনই আমি স্যাড গান শুনি, যেটা ভোলা যায় না। এই স্বপ্ন ছিল যে তাকে আমি বিয়ে করব, আমার বাবা মা সাথে ভালো ব্যবহার করবে, ভালো একজন বউ হবে। আর অনেক স্বপ্ন ছিল যে ওকে নিয়ে দেশ বিদেশ ঘুরবো। তার উদ্দেশ্যে কি বলবো, সে যদি আসে আমার কাছে। তোমরা কি ভাবছো আমি ছেলেটা লাভ স্টোরি শুনে কাঁদছি? আরে না ভাই, আমি তো কাঁদছি। আমি লাউরা আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পড়াতে পারলাম না, আমার জীবনে একটা লাভ স্টোরি তৈরি করতে পারলাম না। দূর বাড়া, এখন ছোট ছোট বাচ্চাদের প্রেম ভালোবাসা দেখতে হয়, লাভ স্টোরি শুনতে হয়। যাই বাড়িতে দেখি ইঁদুর মারা ওষুধ আছে কিনা, তোমরা লাইক করে দিও।